নমস্কার বন্ধুরা, আমি মীরা বলছি। আর আপনারা দেখছেন মীরাস গার্ডেন। এই দেখতে পাচ্ছেন এই চারাটা আমি আজকে করেছি। চারাটা আজকে ছোট্ট একটা বাটিতে আছে, সেইটা আমি এই টবের মধ্যে দেব। একটু বড় জায়গা দেবো, যে মুদ্রা কথা। তো এই হচ্ছে আমার মাটি। এইটা আমার পাতা পচিয়ে সার, মানে ছোট ছোট করে কুচি করেছি। পাতাটা পচিয়ে শুকনো করে মরমরে করলে গুঁড়ো হয়ে গেছে সেটা। আর এটা হচ্ছে কাঠ, আর এটা হচ্ছে কাঠের ছাল আর কি। এই যে ছাল, এই যে জিনিসটা, এই ছালটা তা কোনোটাই আমার কেনা না, কোনোটাই আমি পয়সা খরচা করিনি। এই যে খোসাটা বেরোচ্ছে সেইটা হচ্ছে আমার এইটা। এই যে ডাল কেটে রাখা, তো তার থেকে এইগুলো সব বেরিয়েছে। তো সেইটা দিয়ে আমি আজকে এই গাছটা স্থাপন করব। আর এই হচ্ছে আমার গোবর সার। তো গোবর সারটা আমি একটুখানি নেব, এইটুখানি গোবর সার নেব, কারণ চারাটা খুব ছোট চারা, বেশি দেব না, একটুখানি নেব। এইটুখানি গোবর সার দেব। আর এই মাটির সঙ্গে আমি এটা দিয়ে দিলাম। আর এই পাতা পচাটা আমি এর মধ্যে মিশিয়ে নেব, এর মধ্যে মিশিয়ে নিলাম। প্রথমে আমি এর মধ্যে এই কাঠের যে টুকরোগুলো আছে, এই কাঠের টুকরোগুলো দিয়ে দেব। যেগুলো অনেকে ভিডিও করে দেখবেন যে পাথরের টুকরো দেয়। পাথরের টুকরো দিলে কি হয়, মাটির সঙ্গে মিশে যায়, তখন মাটিটা আবার বাছতে হয়, তো কাঠটা আস্তে আস্তে কিন্তু পচে যাবে। সেই কারণে এই কাঠের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। হালকাও হবে, আর ওটা মাটির মধ্যে থেকে বাছতে হবে না। এই কাঠের টুকরোটা দিয়ে দিলাম। কতটা হয়েছে দেখুন, অনেকটা হয়েছে। তো হালকাও থাকলো। এবারে এই কাঠের ছালটা এটাও দিয়ে দেব উপরে, দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এটা দিয়ে দেব। দিয়ে এবার এইটাকে আমি তুলব। তো এটা খুলে বেরিয়ে এলো। এই দেখুন শিকড় ভর্তি হয়ে গেছে, শিকড় ভর্তি হয়ে গেছে। তো এই একটা টুকরো আছে, এই টুকরোটা ফেলে দেব, দিয়ে বসিয়ে দেব। এই মাটি একটু উপরে ফাঁকে ফাঁকে দিয়ে দেব। আমার গাছটা একটু বড় জায়গায় দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু জল দিয়ে দেব। এই দেখুন গাছটা কি সুন্দর চারা করেছি। আমার ছাদেই একটা গাছ ছিল, এই গাছের কালারটা হবে একদম পুরো হলুদ জবা। তো ফুলটা এত সুন্দর কালারটা, সেই জন্য আমার গাছের চারার থেকেই আর একটা চারা বানালাম। তো নমস্কার বন্ধুরা, যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা।